সাবধান, এরকম ভর্তা কখনো বাসায় বানাবেন না। যদি একবার বানিয়ে ফেলেন তাহলে আপনার হাঁড়ির সব ভাতই অনায়াসেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি খুবই মজাদার ঝাল ঝাল কাঁকরোলের ভর্তা, যা একবার যদি বানিয়ে ফেলেন বিপদে পড়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এই কাঁকরোলের ভর্তার জন্য আমি 4টা মাঝারি সাইজের পাকা এবং কাঁচা করলা নিয়ে নিয়েছি একটা হাড় ছাড়া মাংসের পিস এবং নিয়ে নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং বিলাতি ধনেপাতা। খুব ভালোভাবে ধুয়ে সবগুলো স্লাইস করে কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে প্রসেসিং করে নিয়েছি এই ভর্তাটা করার জন্য। এতই মজার ভর্তা যে সবাই ফিদা হয়ে যাবে। চুলায় প্যান বসিয়ে দিয়ে 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি মাংসের পিসটা হালকা করে ভেজে নিব। একটু হালকা হয়ে মাংসের পিসটা ভাজানো হয়ে গেলে এবার আস্তে আস্তে আমি আগে থেকে গোল করে কেটে রাখা কাঁকরোলগুলো এই একই তেলে দিয়ে দিব। একটু খেয়াল করে দেখবেন এই ভর্তাটা যে এতই মজার, বুঝতেই পারবেন না কবে যে আপনি সবগুলো হাঁড়ির ভাত খেয়ে নিয়েছেন নিমিষেই। অনেক সুস্বাদু, অনেক ঝাল, অনেক টেস্টি মজাদার ভর্তা। সবগুলো কাঁকরোল দিয়ে আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব। অবশ্য সুন্দর একটা কালার চলে আসার জন্য এখানে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো হলুদের গুঁড়া। একটু হলুদের গুঁড়া দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিব, যাতে সুন্দর একটি ফ্লেভার আসে। খেতে কিন্তু দুর্দান্তই মজার হবে। এতই মজার ভর্তা যদি বাসায় বানিয়ে ফেলেন, সবাই আপনাকে রিকোয়েস্ট করবে আরেকবার যেন বানাই, সব সময় যেন বানাই। খুবই মজার, খুবই টেস্টি। গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই কিন্তু এই ভর্তা ছাড়া আপনার কাছে আর কিছুই চাইবে না। হালকা একটু ভেজে নেওয়ার পর এবার আমি করলা এবং মাংসের পিসটা সেদ্ধ হওয়ার জন্য 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। সেট করে একটু বসিয়ে দিয়ে এবার এগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। যেহেতু শুধুমাত্র তেলের মধ্যে এগুলো সেদ্ধ করতে অনেকটা সময় লাগবে, তাই আমি পানিটা ইউজ করছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। কাঁকরোল আর মুরগি মাংস দিয়ে যে এরকম ভর্তা বানানো যায়, যদি একবার বাসায় না বানিয়ে ফেলেন বুঝতেই পারবেন না কতটা মজার যে হয়। অবশ্যই বাসায় ট্রাই করে ফেলবেন এই সুস্বাদু রেসিপিটা। অবশ্যই ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন। দেখুন খুব সুন্দরভাবে কাঁকরোলগুলো ভালোভাবেই সেদ্ধ হয়েছে। এবার আরেকটু নেড়েচেড়ে আমি সুন্দরভাবে এই কাঁকরোল থেকে পানিটা ছাড়িয়ে নেব। পানিটা ছাড়ানো শেষ। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচের মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টা আস্ত রসুনের কোষ, 2টা নাগামরিচ। একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি। মোটামুটি সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 6টা শুকনো মরিচ। নাগামরিচ এবং শুকনো মরিচ দুটোই আমি ইউজ করছি। যেহেতু কাঁকরোল একটু মিষ্টি টাইপের হয়, তাই আমি ঝালটা একটু বাড়িয়ে দিব, যাতে খেতে অনেক বেশি ঝাল এবং মজা হয়। ভালোভাবে মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজের টুকরোগুলো। একই তেলে খুব ভালোভাবে এগুলো আমি ভেজে নিব। বেশি বাদামি করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে। চুলার হিট একদম মিডিয়াম করে রাখতে হবে, বেশি কিংবা কম রাখা যাবে না। আলতোভাবে ভেজে নিলে হয়ে যাবে। একটু সময় ধরে ভাজলে সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এবার সবগুলো উপকরণ আমি শিলপাটায় সুন্দরভাবে বেটে নিয়েছি। ব্লেন্ডারে করবেন না, এতে পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি শিলপাটায় সুন্দর করে বেটে রেডি করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে ভালোভাবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আবার সরিষার তেল। গরম হয়ে আসলে আবার আস্ত 3টা রসুনের কোয়া, 3টা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ভাজা হয়ে গেলে, মরিচগুলো মুচমুচে হয়ে গেলে এবার আমি একটা মরিচ এখান থেকে তুলে রাখছি, এটা পরে ইউজ করব। আমার এই ভর্তাটা কিন্তু প্রচণ্ড ঝাল ছিল, নাক দিয়ে মুখ দিয়ে পানি চলে আসবে এরকম। অনেক মজার, অনেক সুস্বাদু। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু বেশ মজা এবং ঝাঁঝালো হয়েছিল।
এরকম চমৎকার ভর্তাটা যদি বাসায় একবার বানিয়ে ফেলেন, তাহলে আপনার পরিবারের সদস্যরা মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবে, চেটিপুটি খেয়ে নেবে এই মজাদার ভর্তা। বাসায় একবার বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন সুন্দর একটি কমেন্টের মাধ্যমে, এবং আপনার ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় পরিজনদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে তারা বেশি উপকৃত হয় বিভিন্ন ধরনের নতুন কিছু শেখার মাধ্যমে। এবং অবশ্যই যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যখন সুন্দর ভিডিও আপলোড করব আপনারা ফার্স্টলি নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত দেশ কিংবা দেশের বাইরে যারা ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং আরও কমেন্ট করে জানাতে পারেন আর কত ধরনের রেসিপি আপনারা চান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।